নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে দেখুন, আমি একটা বড় রুই মাছ নিয়ে চলে এসেছি। এই রুই মাছটা পুকুরের মাছ, এটা ঝিলের মাছ নয়। এই রুই মাছটা দিয়ে আমি আজকে আমমৌরি বানিয়ে দেখাবো। এই যে মাছটাকে তার আগে আমি কেটে নেব। বটি নিয়ে নিয়েছি। এবার মাছের এই পাখনাগুলোকে কেটে নেব। পাখনাগুলো সবগুলো পাখনা একেবারে কেটে নিয়েছি ভালো করে। এবার আমি মাছের আঁশটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, পুরো মাছটার আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার এইটাকে কেটে নেব। হয়ে গেছে। এবার প্রথমে মাথাটাকে কেটে নিচ্ছি। তেলটাকে রেখে দেবো এক সাইডে। এবার মাছগুলোকে আমি পিস করে নেব। মাছটা কাটা হয়ে গেছে। এবার মাছের মুড়োটাকে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, সব মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এদিকে দেখুন, আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দেব তেল, সরিষা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি এবারে উল্টে দেব। এগুলোকে আমি ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। এই যে দেখুন, আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে করে ভেজে নিয়েছি আমি। আর এইভাবে করে ভেজে নিতে হবে মাছগুলোকে। আর এই 3 পিস মাছ আমি রান্না করবো, পুরো মাছটা রান্না করবো না, তার জন্য আমি 3 পিস মাছ নিয়েছি। এবার এগুলোকে আমি, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এই মাছের তেলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেলে এবার দিয়ে দেবো আমগুলোকে। আমগুলোকে আমি হালকা করে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে। এবার দেবো এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত কাঁচা লঙ্কা বাটা কষানো হয়ে গেছে। এবার দেবো হলুদ, লবণ, একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। হয়ে গেছে। আর আমগুলো এখনো কাঁচা আছে, আমগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার আমগুলো আমি সেদ্ধ করে নেব। আর এতে আমি শুকনো লঙ্কা দেবো না, এই কাঁচা লঙ্কাতেই হবে। আর গরমের দিনে এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে আমমৌরি বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর গরমের দিনে অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলোকে। দেবো 3টে কাঁচা লঙ্কা। আর দেবো মৌরি বাটাটা। মৌরি বাটাটা আপনারা লাস্টেই দেবেন, তাহলে মৌরির একটা হালকা মিষ্টি গন্ধ থাকে, ভালো লাগবে খেতে। আর দেবো এই যে সরিষা তেল। সরিষা তেল রান্নার শেষে সরিষা তেল দিলে ভালো লাগে খেতে। এবার অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, আমার আমমৌরিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেখাবো কীরকম হয়েছে দেখতে। এই যে দেখুন, আমার আমমৌরিটা আমি নামিয়ে নিয়েছি। আর মৌরি বাটা দিয়েছিলাম আমি নামানোর আগে, কাঁচা মৌরি। তো আপনারা কাঁচা মৌরি দিয়ে বানাবেন এই আমমৌরিটা, দেখবেন ভালো লাগবে খেতে। আর মৌরি বাটার গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি কিভাবে করে আমমৌরি রুই মাছ দিয়ে বানিয়েছি। আপনারা এইভাবে করে বানাবেন আর অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিও।